শান্তিগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে 3 সন্তানের জনক দিনমজুর দিলওয়ার হোসেন নামে একজন যুবক খুন হয়েছেন। নিহত যুবক উপজেলা জয়কলস ইউনিয়নের কামরুপদ্লং গ্রামের নিম্বর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের কোনো বসত বাড়ি না থাকায় কামরুপদ্লং গ্রামের মস্তাই মিয়ার বাংলো বাড়িতে ছেলে সন্তানই থাকতেন তিনি এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা কে বা কারা দিলওয়ারের মাথায় কয়েকটি ছুরিকাঘাত করে বিছানা থেকে মেঝেতে ফেলে চলে যায়। সকাল 7টায় পান্তা ভাত নিয়ে তার সাবেক স্ত্রী ঘরে ঢুকে দেখেন লাশ হয়ে মাটিতে দিলওয়ারের নিথর দেহ পড়ে রয়েছে। ওই সময় চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে লাশ দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত দিলওয়ার হোসেন বিগত 15 বছর পূর্বে সুনামগঞ্জ সদর থানার আফতাবনগর ইউনিয়নের আলমপুর গ্রামের রশিদ আলীর মেয়ে তারাবানুকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ওরসী 2 মেয়ে ও 1 ছেলে জন্ম হয়। 3 সন্তানের জন্মের পর তারাবানু পরকীয়ায় আসক্ত হন উপজেলার শিমুলবাগ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাধব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে। বিষয়টি জানাজানি হলে বিগত 5 বছর পূর্বে প্রেমিকের সাথে পালিয়ে যান তারাবানু। 5 বছর পর বিগত 7 অক্টোবর পুনরায় চলে আসেন সাবেক স্বামীর বাড়িতে। সামাজিকভাবে দ্বিতীয়বার 13 অক্টোবর সাবেক স্বামীকে বিয়ে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন। এই খবর পেয়ে প্রেমিক সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর 2 দিন আগে কামরুপদ্লং গ্রামে এসে তারাবানুর কাছে তার রেখে দেওয়া মোবাইল ফোনে সিম নিতে চান, কিন্তু ইতিমধ্যে দিলওয়ার হোসেন উক্ত সিমটি ভেঙে ফেলেছেন বলে তারাবানু তাকে জানিয়ে দেন। পরিবারের এবং গ্রামের অনেকেরই ধারণা তারাবানু পুনরায় সাবেক স্বামীর কাছে চলে আসার জের ধরেই সহ্য করতে না পেরে তার প্রেমিক রাগে ক্ষোভে এই নির্মম খুনের ঘটনাটি ঘটিয়েছেন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সহ সভাপতি আনসারউদ্দিন। বিএনপির এই 2 সিনিয়র নেতা সহ এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন দ্রুত প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, খবর পেয়ে আমি সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি।